একজন মানুষ সমাজে প্রশংসনীয় হয় তার আচরণের মাধ্যমে, আবার সমাজে নিন্দনীয় হয় তার আচরণের মাধ্যমেই। অর্থাৎ প্রশংসিত হওয়ার মানদণ্ড হচ্ছে আপনার আচরণ, নিন্দনীয় হওয়ার মানদণ্ড হচ্ছে আপনার আচরণ। আপনার আচরণ যদি ভালো হয় তাহলে আপনি প্রশংসার যোগ্য, আর আচরণ যদি খারাপ হয় তাহলে আপনি নিন্দার যোগ্য। একটি জিনিসের উপরে আপনার ভালো মন্দ নির্ভর করছে। তো দেখেন, আপনার আচরণ যদি খারাপ হয়, আমার আচরণ যদি খারাপ হয়, যেহেতু আমরা সমাজে বসবাস করছি, আমাদের প্রতিবেশী আছে, ভাই আছে, ভাতিজা আছে, পাড়া প্রতিবেশী অনেকেই আছে। আমার আচরণের দ্বারাই যদি কেউ কষ্ট পায়, তারা যদি আমার মুখের উপরে নাও বলে, অর্থাৎ আমার ক্ষমতার বল আছে, অর্থ বল আছে, জনবল আছে, যার কারণে আমার খারাপ দিকগুলো আমার প্রতিবেশীগুলো বাদ দিয়ে মানে বলছে না, ভয়ে বলছে না, মুখ খুলছে না। কিন্তু ও আপনার ভয়ে মুখ না খুললেও আপনার অগোচরে ঠিকই আপনার কথা বলছে যে অমুকের আচরণ খারাপ, বলবে না? আপনার মুখের উপরে বলছে না, কিন্তু অগোচরে ঠিকই বলছে। আর যার আচরণ ভালো, বিষয়টা একই। তার ব্যাপারে কেউ মুখের উপরে বলে দিচ্ছে, কেউ মুখের উপরে প্রশংসা না করে মানুষের কাছে বলছে ছেলেটা খুব ভালো ছিল। সমাজে ভালো এবং মন্দ বিবেচনা হওয়ার মানদণ্ড হচ্ছে আচরণ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, বড় অনুদান যে তুমি ভদ্র আচরণের হয়েছো, তুমি নম্র আচরণের হয়েছো, তোমাকে নম্র আচরণ দেওয়া হয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিজাল কালব, শোনো, তুমি যদি নম্র আচরণের না হতে, তুমি যদি ভদ্র আচরণের না হতে, তোমার আচরণ যদি সুন্দর না হতো, তাহলে মানুষ তোমার পাশ থেকে সরে যেত। তাহলে মানুষ তোমার পাশ থেকে সরে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে দেখো মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে বড় অনুদান, বড় অনুগ্রহ যে তোমাকে ভদ্র আচরণের অধিকারী করা হয়েছে। যদি তুমি ভদ্র আচরণের অধিকারী না হতে, তাহলে মানুষ তোমার পাশ থেকে সরে যেত। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নম্র এবং ভদ্র আচরণের অধিকারী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আচরণের অধিকারী করে পাঠিয়ে দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যিনি তাকে উত্তম আচরণের অধিকারী করে পাঠিয়ে দিলেন, তিনি আবার তাকে সতর্ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহর প্রতি হচ্ছে অনুগ্রহ হচ্ছে তোমাকে নরম করে পাঠানো হয়েছে। যদি তা না হতো তাহলে মানুষ পাশ থেকে সরে যেত। আপনি একটু ভাবুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র আচরণের অধিকারী হওয়ার পরেও কি মানুষ মেনে নিয়েছে? মেনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় উম্মতের জন্য, উম্মতের শান্তির জন্য, কল্যাণের জন্য ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরেছেন, ধরে বলছেন ইকরা, পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা না কারি, মা না বেকারি, আমি পড়তে জানি না। তো জিবরিল আবার চেপে ধরেছেন, ধরে বলছেন যে মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী উত্তর দিলেন মা না বেকারি, আমি পড়তে জানি না। এইভাবে তিনবার বলার পরে জিবরিল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এইভাবে সূরা আলাকের প্রথম 5টি আয়াত শুনিয়ে দিলেন। তো এই আয়াত শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এসেছেন ভীত হয়ে। এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো, খাশিতু আলা নাফসি, আমি আমার আত্মার উপরে ভয় পাচ্ছি, আমার যে কি হয়, আমার ভয় হচ্ছে যে আমি কি মারা যাই নাকি, আমার যে কি হয়। তো
তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্তারিত বিবরণ শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, শোনান, আপনার কিছু হবে না, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যাবো, চলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে ওরাকা ইবনে নওফেল বলছেন, বলো কি ঘটনা। তখন হেরা গুহায় যে ঘটনা ঘটেছে জিবরিল আমিনের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনা ওরাকা ইবনে নওফেলকে বলে দিলেন। ওরাকা ইবনে নওফেল ঘটনা শোনার পরে বলছেন, দেখো মুহাম্মদ তোমার নিকটে যে এসেছে তিনি মানুষ নয়, তিনি হচ্ছেন জিবরিল। আর পৃথিবীতে যার কাছে যখন এই জিবরিল এসেছে এলাকার লোক তখন তাকে এলাকা থেকে বের করে দিয়েছে, অতএব তোমাকেও এই এলাকা থেকে বের করে দেওয়া হবে। আমি যদি ওই সময়ে বেঁচে থাকি তাহলে তোমার আমি যথাযথ সহযোগিতা করব। শোনো, পৃথিবীতে জীবনে যার কাছে যখন জিবরিল এসেছে তখনই তাকে তার গোত্রের লোক বের করে দিয়েছে, মেনে নেয়নি, অতএব তোমাকেও বের করে দেওয়া হবে। তখন আল্লাহ বলছেন, আমার মুখরিজিয়া, হাই হাই, বলেন কি আপনি, গ্রামের লোক আমাকে বের করে দিবে? তখন ওরাকা ইবনে নওফেল বলছেন, হ্যাঁ, গ্রামের লোক তোমাকে বের করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাওহীদের একত্বতা দাওয়াত দেওয়ার মনস্থির করলেন, আমি আগেও একদিন বলেছিলাম এই কথাটি, যে সাফা পাহাড়ে উঠে দাঁড়িয়ে বলছেন ইয়া সাবা বলে চিৎকার করছেন। কেন? তিনি যে এক ইলার দাওয়াত নিয়ে এসেছেন সেটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। তো ইয়া সাবা বলে চিৎকার করা দেখে মক্কার সমস্ত গোত্রের লোকজন উপস্থিত হয়েছে, হয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই সাফা পাহাড়ের অপর প্রান্তে শত্রু দল আত্মগোপন করে আছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমরা কি সেটা বিশ্বাস করবে? তখন মক্কার সমস্ত গোত্রের লোক এক বাক্যে বলছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে কখনো আমরা আপনার কাছে সত্য ছাড়া মিথ্যা পাইনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আজকে তুমি যা বলবে সেটাই আমরা সত্য হিসেবে মেনে নিব। তখন আল্লাহ বললেন, ফাইন্নী নাজিরু লাকুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদ, তাহলে শোনো মক্কার কুরাইশের লোকজন, আমি কঠিন কিয়ামতের আযাবের প্রাক্কালে আদিষ্ট হয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য। ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের বংশধর, আনকিজু ওয়া আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন এই বাক্য বললেন, বলার পরে আল্লাহ বলছেন, দেখো তোমরা যদি নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাকলিমা, যেমনই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে শপথ হবে। তখন মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ তুমি একজন প্রতারক, ভণ্ড। দেখেন, একটু আগে বললো কি, যে তোমার কাছে সত্য ছাড়া মিথ্যা পাইনি। এত আচরণের সুন্দর আচরণ অধিকার হওয়ার পরেও যখনই এক আল্লাহর দাওয়াত দিয়েছে তখন মুখ ফিরিয়ে নিয়েছে, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হলো, এলাকা থেকে সরে যেতে হলো। কেন? তিনি যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং হক সত্য দাওয়াত, যেটা তৎকালীন মানুষ মেনে নিতে পারেনি। তারা বুঝতো যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত মেনে নেই তাহলে আমাদের কাবা ঘরে যে 360টি মূর্তি আছে তাদের ইবাদত চলবে না, ওগুলোর ইবাদত চলবে না, নাসরের ইবাদত চলবে না, ওই মাবুদগুলো ছিল তাদের নকল আল্লাহ। দেখেন, এই অনুবাদটি আমি এই জন্য করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আখলাক দিয়েছেন মর্মে কোরআনে বর্ণিত হয়েছে, এত কিছু হওয়ার পরেও মানুষ তাকে মেনে নেয়। এই জন্য আল্লাহ বলছেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি কঠোর স্বভাবের হতে তাহলে মানুষ তোমার পাশ থেকে সরে যেত, কিন্তু তুমি নরম আচরণের অধিকারী হওয়ার পরেও তো তোমার পাশ থেকে মানুষ সরে গেছে। ফাফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে ফাফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, যারা তোমার পাশ থেকে সরে গেছে, তোমার কথা গ্রহণ করতে পারেনি, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তারপরে বাক্যে বলছেন ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য তুমি আমার নিকটে ক্ষমা চাও। কেন বলেন তো? কেন? এই জন্য
যে যারা তো ভুল করেছে তুমি ক্ষমা চাও এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করো। সুবহানাল্লাহ। শুনুন উপস্থিতি, দেখেন পৃথিবীর এই আয়াত থেকে যেটা প্রতীয়মান হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, যাকে আল্লাহ নম্রতা দিয়েছেন, তাকে আল্লাহ আবার কি করছেন? সতর্ক করছেন। তাহলে আমরা কি মনে করি ব্যক্তি জীবনে যে আমরা আমাদের নফসকে এই বিষয়ে সতর্ক করতে হবে যে আমাদেরকেও নম্র আচরণের অধিকারী হওয়া জরুরি? এটা মনে করি? মনে করি না। যদি মনে করতাম তাহলে আজকে আমার অধীনস্থ ব্যক্তিগণ আমার দ্বারাই জুলুমের শিকার হতো না, কিন্তু আমরা মনে করছি না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাহল 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দাওয়াত দাও মানুষকে, উদউ ইলা সাবিলি রাব্বি, তোমার রবের পথে, বিল হিকমাহ, হিকমা শব্দের অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। যারা হিকমা শব্দের অর্থ কৌশল করে নিয়েছে তারা একজন ভণ্ড প্রতারক। কারণ হিকমা শব্দ তো কৌশল নয়, শরীয়তকে গোপন করে কাউকে আপনাকে দাওয়াত দিতে হবে না, এই হিকমার দরকার নেই। হিকমা শব্দ অর্থ কি? কোরআন এবং সহিহ হাদিস। যে যেখানে আপনাদেরকে প্রতারণা করার চেষ্টা করবে যে হিকমা, আল্লাহ বলছে হিকমা, হিকমা কি বুঝো? হিকমা তো হচ্ছে কৌশল। আরে বেটা, আল্লাহ তো হচ্ছে বড় কৌশলী, কৌশল শিক্ষা দিতে হবে না? আল্লাহ এখানে বলছেন হিকমা শব্দ অর্থ হচ্ছে আল কোরআন এবং সহিহ হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মানুষকে ডাকো, দাওয়াত দাও তোমার রবের পথে, বিল হিকমা, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা, আল মাইজাতিল হাসানা, এবং সাথে রাখো মুখের সুন্দর ভাষা। মুখের ভাষা কি করতে হবে? সুন্দর করতে হবে, আচরণ সুন্দর করতে হবে। জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি কেউ তোমাকে প্রত্যুত্তর করে গালি দেয় তাহলে তুমি তাকে পাল্টা গালি দিও না, তাকে উত্তম ভাবে তুমি বলো, তাকে সুন্দর কথা তাকে বুঝাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, কখনো ভালো এবং মন্দ এক হতে পারে না, খারাপ এবং ভালো কখনো এক হতে পারে না। যদি কেউ তোমাকে খারাপ বলে তুমি তাকে পাল্টা ভালো দাও, তাহলে কি হবে? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাল্লাহু ওয়ালিয়ুল হামীম। যদি তুমি তাকে পাল্টা ভালো কিছু দাও, যে তোমাকে গালি দিল, এই যে গালি দেওয়ার পরেও তুমি তাকে গালি না দিয়ে ভালো কথা বললে, এই বলার কারণে তোমার মাঝে এবং ওই গালি দাতা ব্যক্তির মাঝে যে শত্রুতা ছিল সেটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। দেখেন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আর এই আয়াতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত সাহাবী এবং তাবেঈ মানে অটুট বিশ্বাস রাখতেন এবং আমল করতেন। কেমনে? প্রমাণ দেখেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান ব্যক্তি, ইসলাম গ্রহণ করার পূর্বে তো সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ধরে নিয়ে এসেছেন, এসে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছেন। বেঁধে রেখে সুমামাকে বলছেন যে সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? প্রস্তাব দিচ্ছেন। তখন সুমামা বলছে তাকুতুল জাদামি ফাইন তুনিম আলা শাকিরিন ফাইন কুনতা তুরিদুল মাফসাল তুতা, ইসলাম গ্রহণ করব মানে যদি আমাকে আজকে এখানে হত্যা করা হয় তাহলে আমার লোক আপনাকে হত্যা করবে। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছে? যে আমি ইসলাম গ্রহণ করব মানে আজকে আমি সুমামা, আমাকে যদি এই মসজিদে হত্যা করা হয় আপনার লোক, তাহলে আমার লোক আপনাকে পাল্টে হত্যা করবে। আমাকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে। ছাড় দিয়ে যদি পয়সা চান আমার লোক আপনাকে পয়সা দিয়ে দিবে। আল্লাহ নবী কিছু বললেন না। দেখেন কত কঠিন কথা। যার মসজিদে যার রশি দিয়ে বেঁধে রেখেছে তাকে বলছে কি আমাকে যদি হত্যা করো তোমাকে হত্যা করা হবে। তারপরেও আল্লাহ কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন এসেছেন আল্লাহ রাসূল, এসে বলছেন সুমামাকে, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা একই বাক্য বলছেন তাকুতুল জাদামি ওয়া তুনিম আলা শাকিরিন, ইসলাম গ্রহণ করব মানে আমাকে যদি হত্যা করা হয় তাহলে আপনাকে হত্যা করা হবে, রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে শুকরিয়া আদায় করা হবে, ছাড় দিয়ে যদি পয়সা চাওয়া হয় প্রদান করা হবে। আল্লাহ রাসূল দ্বিতীয় দিনে কিছু বললেন না। আপনার রক্ত ঠিক থাকবে? থাকবে না। আপনার তো 5 মিনিটের ধৈর্য নেই,
অথচ আল্লাহ দুই দিন তাকে বেঁধে রেখেছেন, খাওয়াচ্ছেন, তার মুখের উপরে ভাই বলছেন, তারপরে কিছু বলেননি। তৃতীয় দিন এসেছেন, এসে বলছেন সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামার একই বাক্য, আমাকে যদি হত্যা করা হয় রক্তের প্রতিশোধ নেওয়া হবে, যদি ছেড়ে দেওয়া হয় শুকরিয়া আদায় করা হবে, সার থেকে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু না বলে সাহাবীদেরকে বললেন, এই কে আছো, তুমি একে ছেড়ে দাও। তা সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা বাড়ির দিকে চলে যাচ্ছে আর ভাবছে, হায় হায়, ভদ্র মানুষ দেখেছি কিন্তু এত বড় ভদ্র দেখিনি। যার রশি দিয়ে যার মসজিদে 3 দিন বেঁধে রাখা হলো, তার মুখের উপরে বলে আসলাম আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে, তারপরেও কিছু বললো না, এত ভদ্র মানুষ হয়? এটা ভাবতে 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 এক পর্যায়ে রাস্তার সাইডে পানি পেয়েছেন, গোসল করে উজু করে চলে এসেছেন। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি আরো বলছেন যে আমি এর পূর্বে সবচেয়ে ঘৃণা করতাম এই ইসলাম ধর্মকে, আজকে দেখছে ইসলাম সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানের ধর্ম। সুমামা বলছেন আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আজকে দেখে আপনি সবচেয়ে উত্তম আচরণ অধিকারী একজন মানুষ। সুমামা বলছেন আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম এই মক্কা নগরীকে, আজকে দেখছি মক্কা নগরী সবচেয়ে উত্তম উৎকৃষ্ট একটা নগরী। দেখেন, আল্লাহর নবী কি তাকে বাধ্য করেছিলেন ইসলাম গ্রহণ করতে? না, আচরণ দিয়ে ঘায়েল করলেন, বাধ্য করেনি। আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এক হিন্দুর উপরে আপনি শরীয়ত কায়েম করতে পারবেন না, এক গাঁজাখোরের উপরে আপনি বাধ্য করে ইসলাম কায়েম করতে পারবেন না, বেনামাজির উপরে বাধ্য করে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মানুষের আকীদা অন্তর থেকে পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম কোনদিন সম্ভব নয়। যেটা আল্লাহ রাসূলের জ্বলন্ত প্রমাণ। আল্লাহ রাসূল চাইলে বাধ্য করতে পারতেন সুমাইয়া মুসালকে, কিন্তু করেননি, তিনি ছেড়ে দিয়েছেন, আচরণ দিয়ে ঘায়েল করেছেন। সুমামা নিজে থেকে বুঝতে পেরেছেন, বুঝে রাস্তার মাঝে পানি পেয়ে ফিরে এসে মুসলমান হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি ঘটনা। ইসলামের সবচেয়ে প্রথম মুবাল্লিগ হচ্ছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম মুবাল্লিগ, প্রথম শিক্ষক। যখন ইয়াসরিব থেকে 6 জন যুবক মক্কায় আসে হজ করতে, যাকে বলে বায়াতে আকাবা, আকাবার শপথ, প্রথম শপথ, 6 জন ব্যক্তি, তাদের মধ্যে থেকে একজন ছিল আসাদ বিন জুরারা, যিনি সর্বকনিষ্ঠ, মানে সবচেয়ে ছোট। তিনি ছিলেন তাদের দলনেতা। তো আল্লাহ রাসূল আলো আধারির মাঝে ওকে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন তাঁবুতে হজ মৌসুমে যেতেন। তো একটি তাঁবুতে গিয়ে দেখছেন যে ওই 6 জন ব্যক্তি এসেছে ইয়াসরিব অর্থাৎ মদিনা থেকে, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলো। বিদায়ের সময়ে তাদের অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের জন্য মদিনায় পাঠিয়ে দিলেন, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 জন যুবকের সাথে মদিনায় গেলেন। গিয়ে তিনি যেভাবে আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্বতার দাওয়াত দিয়ে মানুষকে ঘায়েল করেছেন, ঠিক সেইভাবে তার আচরণে মুগ্ধ হয়ে মানুষ ঘায়েল হয়েছে। দেখা গেছে যে 2-3 বছরের মাথায় মক্কার আনসারীদের এমন কোনো পরিবার ছিল না যেই পরিবার সম্পূর্ণ অথবা আংশিক ইসলাম গ্রহণ করেনি। কেন করেছে? তার দাওয়াত ছিল কিসের? হকের দাওয়াত। আর আচরণটা ছিল কি? নম্র। হকের দাওয়াতে যেভাবে মানুষ আকৃষ্ট হয়েছে, আচরণে মানুষ সেভাবে মুগ্ধ হয়েছে। যদি আপনার আচরণ ভালো না হয়, আমার আচরণ যদি ভালো না হয়, আমি যতই কথা বলি না কেন, যত কোরআন হাদিস জানি না কেন, সমাজে আমার 5 পয়সা মূল্য নেই। একজন মানুষের আচরণ নির্ভর করবে তার পরবর্তী স্টেপগুলো। মানুষের কাছে ভালো মন্দ হওয়ার সর্বপ্রথম যেটা লক্ষণ, সেটা হচ্ছে আচরণ সুন্দর করা। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈগণ প্রত্যেকেই তাদের আচরণের ব্যাপারে সর্বদা তৎপর ছিলেন। তার আচরণকে সবসময়, আখলাককে সবসময় সুন্দর করার চেষ্টা করছেন। কিন্তু আজকে আমরা এমন আচরণ অধিকারী হয়েছি, মানুষ আমাদের অবর্তমানে আমাদেরকে ঘৃণা করে, মানুষ আমাদের অবর্তমানে আমাদের গালমন্দ করে। যেখানে মানুষ প্রশংসা করার কথা ছিল, সেখানে মানুষ আজকে আমাদেরকে লাঞ্ছিত করছে। কেন? আচরণে ঘাটতি। এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসলিম মুসলিমবৃন্দ, এবার দেখব আমরা কয়েকটি হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণের ব্যাপারে কি বলছেন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা রাফিকু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি নরম সুন্দর আচরণ অধিকারী। ইউহিব্বু রিফকা, তিনি নম্রতাকেই ভালোবাসেন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা রাফিকু ইউহিব্বু রিফকা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন নরম সদাচরণের অধিকারী আর তিনি নম্রতাকে ভালোবাসেন। ইউতি আল্লাহ রিফকে মা লা ইউতি আল্লাহ অনফে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সদাচরণের অধিকারী ব্যক্তির উপরে যত অনুগ্রহ করেন, অন্য কোনো আচরণ অধিকারী অর্থাৎ বদমেজাজি ব্যক্তির উপরে সে অনুগ্রহ করেন না। প্রথমে বুঝতে পারেননি। আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন নরম কোমল আর তিনি নম্রতা কোমলতাকেই ভালোবাসেন। একজন নম্র আচরণ অধিকারী ব্যক্তিকে আল্লাহ যত অনুগ্রহ করেন, একজন বদমেজাজি ব্যক্তিকে আল্লাহ তত অনুগ্রহ করে না। তাহলে আপনি কি হবেন? বদমেজাজি হবেন না কোমল হবেন? আপনি যদি কোমল হতে না পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ, সেই অনুগ্রহ থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। আল্লাহর অনুগ্রহ যদি আপনি পেতে চান, আল্লাহর অনুগ্রহ যদি আপনার প্রয়োজন বোধ মনে করেন, তাহলে আপনাকে আগে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে আগে সদাচরণ অধিকারী করতে হবে। অন্য এক বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা আলাইকা বিসিদকি, ইয়া আয়েশা আলাইকা বিরফকি, তুমি নরম হও, তুমি নিজেকে নম্র আচরণ অধিকারী করো। ইয়াক মন ফাওয়াল কোষা, তুমি কঠোর স্বভাবের হয় না, তুমি কর্কশ ভাষী হয়েও না। কাকে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা কি জানেন? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আয়েশা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। পৃথিবীর সবচেয়ে নম্র ভদ্র মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, 2210টি হাদিসের হাফেজ। এত উচ্চ শিক্ষিত, এত ভদ্র মহিলাকে, ভদ্র মানুষের মেয়েকে, ভদ্র নম্র শ্রেষ্ঠ রাসূলের স্ত্রীকে আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন সদাচরণের অধিকারী হওয়ার জন্য। আপনি আপনার স্ত্রীকে কোনদিন বলেছেন? বলেননি, কোনোদিন বলেননি। বলবেন না। কেন বলবেন না? সুদ্দীয় শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলতে হয় একটি কথা। তিনি বলছেন এভাবে যে আপনি বাড়িতে নেই, বাহির থেকে বাড়িতে এসে দেখছেন প্রতিবেশী মহিলার সাথে আপনার স্ত্রীর ঝগড়া লেগেছে। আপনি এসে বলছেন কি হয়েছে? বলে ঝগড়া লেগেছে। ও ভালো করেছো, তাহলে তুমি কি ওই প্রতিবেশী মহিলাকে একটু গালি দিয়ে নিজেকে জয়ী করতে পারোনি? মানে আপনি উৎসাহ দিচ্ছেন। পরিস্থিতি কিন্তু এটাই, মানে আপনার ক্ষোভ ভিতরে যে আমার স্ত্রী যেন প্রতিবেশী মহিলার কাছে নত না হয়। ও যদি একটা খারাপ কথা বলে 10টা বলবে, অর্থাৎ জয়ী হতে হবে। আপনি কখনো ভাবেননি যে আপনার স্ত্রীকে সদাচরণের তালিম দিতে হবে। আপনি কিসের তালিম দিয়েছেন? প্রতিবেশী মহিলার উপরে যে কোনো মূল্যে জয়ী হতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মহিলা, সর্বশ্রেষ্ঠ মানুষের কন্যা, সর্বশ্রেষ্ঠ রাসূলের স্ত্রীকে বলছেন, ইয়া আয়েশা আলাইকা বিরফকি, তুমি নরম হও, তুমি ভদ্র হও। ইয়াক মন ফাওয়াল কোষা, তুমি কঠোর হয় না, তুমি কর্কশ ভাষী হয় না। কেন? কর্কশ ভাষী কঠোর স্বভাবের অধিকারীর উপরে আল্লাহর রহমত থাকে না। আপনি যদি চান যে আপনার স্ত্রীর উপরে আল্লাহর রহমত থাক, তাহলে আজ থেকে গিয়ে আগে পরিবার কন্ট্রোল করবেন, স্ত্রীকে সদাচরণ দেখে রূপ করবেন, উপদেশ দিবেন। আপনার প্রতিবেশী মহিলার সাথে ঝগড়া না লাগে, প্রতিবেশী মহিলার উপরে জয়ী হতে হবে না। আপনি নিজে আগে বাঁচুন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, তারপরে আপনি অন্য বিষয় ভাবুন। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস। আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহরামু রিফকা ওয়া ইহরামু খায়রা, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচরণ থেকে বঞ্চিত করেছে, তাকে সর্ব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। পরপর দুইটি হাদিস, একই বার্তা আছে, সেম বার্তা।
যার ভিতরে সদাচরণ নেই, যার ভিতরে নম্র আচরণ নেই, যার ভিতরে কোমলতা নেই, তার কি নেই? আল্লাহর পক্ষ থেকে যত রহমত পৃথিবীতে বর্ষিত হচ্ছে, সমস্ত রহমত থেকে তাই কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। যদি আপনি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হন, দুনিয়াতে আপনি জীবনযাপন করতে পারেন, সমস্যা নেই, কারণ ফেরাউনও করেছে। ফেরাউনের দিকে আল্লাহ রহমত ছিল? ছিল না। তাই মনে করেন না যে আপনি কঠোর স্বভাবের হলে আপনার রুজি আল্লাহ বন্ধ করবে, তা করবে না, কারণ আল্লাহর সিফাত এটা নয়। কেন? আল্লাহ আপনার বিচার দৈনিক করবে না, আল্লাহর বিচার একদিন। আল্লাহ আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে, আপনি সেভাবে চলছেন। আল্লাহ যদি দৈনিক বিচার করত, তাহলে একজন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিত না। কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা আমালুনা হিসাবা, আজকের এই দুনিয়া, এই দিন হচ্ছে আমলের জায়গা, ওলা হিসাবা, এখানে কোনো হিসাব করা হবে না। ওয়াগাদা হিসাবুল আমালা, আর আখিরাত হচ্ছে হিসাবের জায়গা, ওখানে কোনো আমল করা যাবে না। দুনিয়া হচ্ছে আমলের জায়গা, চাইলে আপনি আমল করবেন, না চাইলে আপনি আমল করবেন না, কিন্তু এখানে হিসাব করা হবে না। কিন্তু পরকাল হচ্ছে হিসাবের জায়গা, আপনি চাইলেও সেখানে আমল করতে পারবেন না। অতএব আপনি যদি আল্লাহ রহমত পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সদাচরণ অধিকারী হতে হবে। শুধু আপনাকে নয়, আপনার অধীনস্থ যত ব্যক্তি আছে, আপনার ইলম অনুযায়ী, আপনার মানে ক্ষমতা অনুযায়ী কোথাও দাওয়াতি কর্ম কাজ না করতে পারে, আপনার কি বলে পরিবারকেও করতে পারবেন, পরিবারকে দাওয়াত দিতে পারবেন না। আপনাকে মাঠে ময়দানে দাওয়াত দিতে হবে না। আপনার যেটুকু ইলিম আছে, ওই ইলিম দ্বারা আপনার যতটুকু সামর্থ্য আছে, কিছু না হলে আপনার স্ত্রীকে দাওয়াত দেন, আপনার ছেলেকে দাওয়াত, আপনার মেয়েকে দাওয়াত দেন। প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেকের অবস্থান থেকে পরিবার কন্ট্রোল করে, তাহলে সমাজে বা পাড়ায় মহল্লায় ভিন্ন করে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? নেই। ভিন্নভাবে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বলছি যে আপনি যদি আল্লাহর রহমত পেতে চান, তাহলে নিজে যেমন সদাচরণ অধিকারী হবেন, আপনার অধীনস্থ ব্যক্তিকে তেমনই ভাবে সদাচরণ অধিকারী করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। নওয়াজ ইবনে সাম্মান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, নওয়াজ ইবনে সাম্মান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কি জিজ্ঞাসা করা হলো? আনিল বিররি ওয়াল ইসমি, আল্লাহ রাসূল, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? সবাই তো শুনতে চায়, মানে মনের আক্ষেপ যে পাপ কোনটা, নেকি কোনটা, শুনতে চায় না, সবার মনের আক্ষেপ। এই নওয়াজ ইবনে সাম্মান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এসে আল্লাহ রাসূলকে একই প্রশ্ন করছেন যে আল্লাহ রাসূল, একটু বলেন যে পাপ কি জিনিস, নেকি কি জিনিস? যদি আমরা বুঝতে পারি যে এটা পাপ, এটা নেকি, তাহলে পাপ থেকে নিজেকে বিরত রাখবো, নেকির কাজে নিজেকেও জড়িয়ে রাখবো। আল্লাহ রাসূল বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে উত্তম চরিত্র। নেকি কি? উত্তম চরিত্র। এই কথার ওজন জানেন আপনি? আল্লাহ এক বাক্যে কেন বললেন যে নেকি হচ্ছে উত্তম চরিত্র? এই কথার ওজন কত হতে পারে বুঝতে পারছেন? দেখেন, নেকি হচ্ছে উত্তম চরিত্র। কেন? আপনার ভিতরে যখন উত্তম আচরণ থাকবে, তখন কি আপনার অধীনস্থ ব্যক্তির উপরে আপনি জুলুম করতে পারবেন? পারবেন না। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন কি আপনি আপনার অধীনস্থ ব্যক্তির হক নষ্ট করতে পারবেন? পারবেন না। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন কি আপনি অবৈধভাবে টাকা ইনকাম করতে পারবেন? পারবেন না। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন আপনি জেনা করতে পারবেন? পারবেন না। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন আপনি সার্বিক যত পাপের ক্ষেত্র রয়েছে, কোনো ক্ষেত্রে নিজেকে জড়িত করতে পারবেন না। আর যখন নিজেকে পাপের ক্ষেত্র থেকে বিরত রাখবেন, তখন কি এটা নেকি নয়? আল্লাহ যদি এক বাক্যে বললেন যে আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে উত্তম চরিত্র, কেন বললো তাহলে? উত্তম চরিত্র হলে আপনার মাথায় সবসময় কাজ করবে আমার চোখকে হেফাজত করা, আমার ব্রেনকে হেফাজত করা, আমার মুখকে হেফাজত করা। মানে চোখ হেফাজত মানে চোখ দিয়ে বেগানা নারী দেখবে না। ব্রেনকে হেফাজত করা মানে ব্রেন দেখে কোনো খারাপ চিন্তা ভাবনা করবে না। মুখকে হেফাজত করা মানে মুখ দেখে কোনো ফাহিশা কথা বলবে না। হাতকে হেফাজত করা মানে হাত দ্বারা কারোর উপরে অন্যায় উত্তোলন করবে না। পেটকে হেফাজত করা মানে পেটে কখনো হারাম খাদ্য ভক্ষণ করবে না। লজ্জাস্থানকে হেফাজত করা মানে কখনো জেনায় জড়াবে না। পাকে হেফাজত করা মানে অন্যায় পথে পা বাড়াবে না। আপনার দ্বারা কি পাপ হবে? একটু ভাবুন, আপনার এই বডির দ্বারা কি পাপ হবে সম্ভব? আপনার ব্রেন দ্বারা পাপ হবে না। শুনতে মুশকিল। তাহলে আল্লাহ কি বললেন? আল বিররু হুসনুল খুলুক, পাপ নেকি হচ্ছে উত্তম চরিত্র। যখন আপনার মধ্যে উত্তম চরিত্র থাকবে,
তখন আপনার দ্বারাই সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকা সম্ভব হবে। 2, পাপ কি? আল্লাহ তো বলছেন যে পাপ হচ্ছে ওই কর্ম যেই কর্ম মনে অশান্তি সৃষ্টি করে। কি করে? 1, মনে অশান্তি সৃষ্টি করে। দেখেন, আপনি একজন মানুষকে হত্যা করেছেন, যেটা বর্তমানে চলছে বর্তমান বাংলাদেশে, ব্যাপারই না। যে হত্যা করে তো তার মাইন্ডটা দেখবেন, যদিও আপনি চিনতে পারছেন না কে হত্যা করছে, কিন্তু ওর ভিতরে কি হচ্ছে ও কিন্তু বুঝতে পারে। মধ্যে সম্পূর্ণ অশান্তি, ও কোথাও শান্তি পাবে না। আপনি তার লক্ষণ দেখো বুঝতে পারবেন হয়তো এই লোকটা হত্যা করতে পারে, এরকম করছে কেন, করে না? পাপ এমন একটা জিনিস, যখন যে কাজই করবেন, কারো বেগুন তুলেছেন, কারো পটল তুলেছেন, আপনি শান্তি পাবেন না, মনে বারবার ধাক্কা দেবে। সলাতে এসেছেন, ধাক্কা দেবে, যে তুই তো একটু আগে বেগুন তুলে নিয়ে আসলি, তারপর ধাক্কা দিবে, মানে অশান্তি সৃষ্টি করবে। আরেকটি বিষয় 2, পাপ হচ্ছে ওই জিনিস যে জিনিস মানুষের সম্মুখে প্রকাশ করতে আপনি সম্মত হবেন না। আপনি চুরি করে এসে বলবেন যে আমি চুরি করে এসেছি, বেগুন তুলে এসে বলবেন যে আমি বেগুন তুলে এসেছি, মানুষ হত্যা করে এসে বলবেন যে আমি মানুষকে হত্যা করে এসেছি, বলবেন না। তাহলে দেখেন, আল্লাহ রাসূল কত সূক্ষ্মভাবে বলে দিলেন যে নেকি হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র, আর পাপ হচ্ছে ওই জিনিস যেটা অন্তরে কি করে? অশান্তি সৃষ্টি করে। 1, 2, যেটা মানুষের সম্মুখে প্রকাশ করতে আপনি অনিচ্ছুক। তাহলে আপনাকে আল্লাহ রাসূল কত সহজে বুঝিয়ে দিলেন পাপ কি জিনিস, নেকি কি জিনিস। তারপরেও আমরা বড় নিমুখারাম, হতভাগা, আমরা আল্লাহ রাসূলের কথাকে 5 পয়সা মূল্যায়ন করি না। এত বড় জাহেল, এত বড় মূর্খ আমরা যে আল্লাহ রাসূল কেন এসেছেন এটাও কখনো ভাবার চেষ্টা করি না, চিন্তা ভাবনা করি না। আল্লাহ রাসূল তো এসেছেন আমাদের জন্য কঠিন কিয়ামতের আযাবের পাককালে সতর্ককারী রূপে। তার মানে তার প্রত্যেকটি কর্ম আমাদের জন্য অনুকরণীয়, আমাদের জন্য আদর্শ। রাসূলের আদর্শ ব্যতীত আমাদের পরকালে শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউতি হাজ্জা মিন রিফকে ইউতি হাজ্জা মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সদাচরণ থেকে বঞ্চিত করে দিয়েছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করে রেখেছে। মানে যেই ব্যক্তি দুনিয়াতে সদাচরণ থেকে বঞ্চিত হয়েছে, তাকে আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ অনুদান রয়েছে সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। যাকে অনুগ্রহ দেওয়া হয়েছে, সদাচরণ অধিকার হয়েছে, তাকে সমগ্র অনুগ্রহ দেওয়া হয়েছে। তারপরে বাক্যে বলছেন, ওমান হরিমা হাজ্জা মিনা রিফকে হরিমা হাজ্জা মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, যাকে বঞ্চিত করা হয়েছে সদাচরণ থেকে, তাকে সর্বধরনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। মানে হাদিসের বাক্য এরকম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান ইউতিয়া হাজ্জা মিনা রিফকে, যাকে সদাচরণ দেওয়া হয়েছে, হাজ্জা খাইরুম মিন দুনিয়া ওয়াল আখিরা, তাকে দুনিয়া এবং আখিরাতের সর্বধরনের কল্যাণ দেওয়া হয়েছে। মানে আপনার যদি সদাচরণ থাকে, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ যত কল্যাণ সবকিছু আপনার উপরে বর্ষিত হচ্ছে। আর যদি আপনাকে সদাচরণ থেকে বঞ্চিত করা হয়, মানে হরিমা হাজ্জা মিনা রিফকে, যদি সদাচরণ থেকে আপনাকে বঞ্চিত করা হয়, হরিমা হাজ্জা মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সর্ব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। দেখেন কত সুন্দর কথা। আপনি যদি আল্লাহর অনুগ্রহ সর্ব অবস্থায় পেতে চান, আপনার রাহাল পরিবারের উপর যদি আল্লাহর অনুগ্রহ প্রয়োজন মনে করেন, আপনার একটি পদক্ষেপ বাস্তবায়ন করলে যথেষ্ট, সেটা কি? সদাচরণের অধিকারী হওয়া। আর যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে আল্লাহর যত ধরনের অকল্যাণ আছে সেগুলো পাওয়ার জন্য আপনার একটি পদক্ষেপই যথেষ্ট, সেটা হচ্ছে নিজেকে পরপরিভাষী করা, মানে বদমেজাজি করা। অতএব যখন আপনারা কথা বলবেন, যার সঙ্গে হোক না কেন, প্রতিবেশীর সাথে হোক, ভাইয়ের সাথে হোক, বাবার সাথে হোক, যেখানে হোক না কেন, আপনার আচরণের জন্য মানুষ মুগ্ধ হয়, আপনার আচরণ যদি মানুষ ঘায়েল হয়, আপনার আচরণের জন্য আপনার অগোচরে মানুষ নিন্দা করার সুযোগ না পায়, এটা কি হবে? আপনার দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার পরকাল সফল হবে। আল্লাহ তোমাদেরকে উত্তম আচরণ অধিকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুজাইনা গোত্রের একজন ব্যক্তি, বেদুইন ব্যক্তি এসেছেন আল্লাহ নবীর নিকটে। এসে আল্লাহ নবীকে বলছেন, মা খায়রা মাইউতি আল ইনসান, হে আল্লাহ রাসূল, আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছে, মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতিকে এমন কি জিনিস দিয়েছে? আল্লাহ যত সৃষ্টি করলো, তো সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে কি দিয়েছে?
এত সুন্দর আকার আকৃতি সৃষ্টি করেছে, উত্তম আকার আকৃতি দিয়ে, মনে অনেক স্বাদ করে, তো কি দিয়েছে এমন মানুষকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলা খুলুকুল হাসান। শোনো, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উৎপন্নভাবে আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি? খুলুকুল হাসান, উত্তম চরিত্র। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে সৃষ্টি করার পরে। আপনি নিতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। আপনি নিতে পারেন, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আল্লাহ আপনার উপর জুলুম করেনি। আল্লাহ সৃষ্টির পরেই আপনাকে দিয়েছে কি? উত্তম চরিত্র, উত্তম আচরণ। কিন্তু আপনি এটা নিতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। তাই বলে আপনি বলতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন উত্তম আচরণের অধিকারী করলো না, এটা বলতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ দিয়েছে, আপনি নিতে পারেননি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? আপনার জ্ঞান হচ্ছে সসীম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান হচ্ছে অসীম। তিনি পূর্বে থেকে জানতেন যে এই ব্যক্তিকে দেওয়ার পরেও নিতে পারবে না। যে মানুষের কিচ্ছু ছিল না, সেই মানুষকে যদি আল্লাহ সৃষ্টি করতে পারে, তাহলে তার অতীত বর্তমান সে আল্লাহ কি জানতে পারে না? তো আল্লাহ জানে যে কে সদাচরণ দেওয়ার পরেও নিতে পারবে না, যার কারণে তাকদীরে আপনার ওইভাবে লিখেছে। কেন লিখেছে? আল্লাহর অসীম জ্ঞান আছে আর তিনি অবগত আছেন। আপনি ভাববেন না যে আল্লাহ আপনার তাকদীরে লিখেছে তাই আপনি সদাচরণের অধিকারী হতে পারেন, এটা ভাববেন না। কি ভাবতে হবে? আপনি সদাচরণের অধিকারী হবেন না, এটা আল্লাহ জানতেন তাই লিখেছেন। কথা কি বুঝতে পারলেন? আবার বলি, দেখেন, আপনি কখনো ভাববেন না যে আল্লাহ আমার তাকদীরে সদাচরণ লিখে নি তাই আমি সদাচরণ অধিকারী হইনি, এই কথা বলতে পারবেন না। কি বলতে হবে? আপনি বলবেন যে আমি সদাচরণের অধিকারী হতে পারবো না, এটা আল্লাহর অসীম জ্ঞানের মাধ্যমে তিনি জানেন তাই তিনি লিখে রেখেছেন। বুঝতে পারলেন? এবার আল্লাহ কারো উপরে জুলুম করেনি, আল্লাহ জালিম নন, আল্লাহ তিনি ইনসাফকারী, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেন। অতএব আল্লাহর উপরে নিজের ব্যর্থতাকে স্বীকার না করে দায়ভার দেওয়ার চেষ্টা করবেন না। আপনি নিতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকারা শাইউন ইউযা ফিল মিজানিল মুমিন, মুমিনের নেকির পাল্লায় কিয়ামতের মাঠে সবচেয়ে ভারী যে বস্তুটি রাখা হবে সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের পাপ এবং নেকি মাপার জন্য মিজানের ব্যবস্থা করবেন, সেই দিন মুমিনের নেকির পাল্লায় সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনওয়ালা যে জিনিসটি রাখা হবে সেটা কি? উত্তম চরিত্র। উত্তম চরিত্রের ওজন মিজানের পাল্লায় যত ভারী হবে, আপনার তাহাজ্জুদের নেকি তত ভারী হবে না। উত্তম আচরণের মিজানের পাল্লায় যত ভারী হবে, আপনার উমরান নেকি তত ভারী হবে না। উত্তম আচরণের অধিকারী ব্যক্তি, উত্তম আচরণের জন্য মিজানের পাল্লা যত ভারী হবে নেকি, অন্য কোনো ইবাদত দিয়ে তত ভারী নেকি হবে না। যদি আপনার আচরণ ঠিক না থাকে, তাহলে আপনার অন্য কোনো আমল আমলের সাথে তুলনা চলবে না। অতএব নেকির পাল্লায় যদি আপনি ওজন ভারী করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সদাচরণের অধিকারী করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন কয়েকটি হাদিস পরপর অনুবাদ করলাম। প্রত্যেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণের প্রতি একটা বিশাল অনেক বড় একটা প্রাধান্য দিচ্ছেন। সদাচরণ এই জন্য প্রাধান্য দিচ্ছেন যাতে আপনি যখন সদাচরণ অধিকারী হবেন, তখন আপনার দ্বারায় সমস্ত কর্ম কাজ পদক্ষেপ নেওয়ার পূর্বে মাথায় চিন্তা ভাবনা আসবে যে এই কাজটি আমি যেটি করছি এটা রাসূলের আদর্শের অনুকূলে হচ্ছে না রাসূলের আদর্শের প্রতিকূলে হচ্ছে। যখন এই চিন্তা ভাবনা আপনার মাথায় কাজ করবে, তখন আপনার দ্বারাই কখনো পাপের কাজ সংগঠিত হওয়া সম্ভব নয়। শুনুন উপস্থিত, দেখেন আরেকটা হাদিস দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ইয়াকুলু, তিনি বলছেন, ইন্না মুমিনুনা লা ইদরিকা বিহুসনুল খুলুক দালালু সাইমুল কায়েম, একজন মুমিন ব্যক্তি ওইরূপ নেকি লাভ করবে উত্তম আচরণের অধিকারী হওয়ার কারণে, যেমনভাবে একজন ব্যক্তি রাতে দাঁড়িয়ে নফল সালাত আদায় করে দিনে নফল সিয়াম পালন করে। আরেকবার বলি, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন, কি বললেন, যে একজন মুমিন ব্যক্তি সদাচরণের অধিকারী হওয়ার কারণে ওই রূপ মর্যাদা লাভ করবে যেই রূপ মর্যাদা লাভ করে একজন ব্যক্তি ঘুমকে পরিত্যাগ করে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করে এবং দিনে সিয়াম পালন করে। দারাজাতু সাইমুল কায়েম, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে এবং দিনে সিয়াম পালন করে। সেই ব্যক্তির ন্যায় একজন সদাচরণ অধিকারী ব্যক্তি কি হবে? নেকি অর্জন করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আমাদের নেকি অর্জনের জন্য কত পথ আল্লাহ খুলে দিয়েছে, কিন্তু আমরা নিতেও পারছি না, বুঝতেও জানি না। যদি আমরা একটু সদাচরণ অধিকারী হই তাহলে একজন ব্যক্তি রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে যত নেকি পাবে, একজন ব্যক্তি সিয়াম পালন করে যত নেকি পাবে, আমি সদাচরণ অধিকারী হওয়ার কারণে আমিও অনুরূপ নেকি পাবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি দিয়ে বোঝাবো যে সদাচরণের গুরুত্ব কত বেশি। সদাচরণ এত গুরুত্বপূর্ণ কেন? ওই যে বললাম, সদাচরণ হচ্ছে আপনার সব কিছুর মূল, ভালোরও মূল, খারাপেরও। যদি আপনি মূল ধরে না নেন, ডালপালা ধরেন, আপনি টিকতে পারবেন না। মূল গ্রহণ করতে হবে, তাহলে অটোমেটিকলি আপনার যত শাখা প্রশাখা হবে সব কিছু ভালো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আখবারুকুম, আমি কি তোমাদেরকে এমন একজন ব্যক্তির সম্পর্কে সুসংবাদ দিব না? কে বলছে? আল্লাহ রাসূল বলছে। কাকে বলছে? সাহাবীদেরকে বলছে, যে হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একজন ব্যক্তির সুসংবাদ দিব না? কোন ব্যক্তি? বিমান ইহরামু আলান নার, যেই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলছেন যে হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একজন ব্যক্তির উদাহরণ দিব না, এমন একজন ব্যক্তির সুসংবাদ দিব না যেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে বাক্যে বলছেন, ওবেমান তাহরুমু আলান নার আলাইহে, এমনকি ওই ব্যক্তি কেউ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুটি বাক্য। প্রথম বাক্য হচ্ছে যে আমি কি তোমাদেরকে এমন একজন ব্যক্তির সুসংবাদ দিব না যাকে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বাক্য হচ্ছে যে জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করবে না। তখন আল্লাহ বলছেন, দেখো, আলা কুল্লি হিনিন লাইনিন তারিবিন সাহালিন, ওই ব্যক্তি যেই ব্যক্তির স্বভাব কোমল, 1, 2 ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের সাথে মিশু, 3 ওই ব্যক্তি যে ব্যক্তির আচরণ সহজ সরল, 4 ওই ব্যক্তি যে ব্যক্তির মেজাজ নরম। কয়টি বললাম? 4টি। 1 যার মেজাজ নরম, 2 যিনি সহজ সরল, 3 যার কোমল স্বভাবের অধিকারী, 4 যার মানুষের সাথে মিশু। এই 4টি গুণ যে ব্যক্তির মধ্যে আছে বা যে ব্যক্তির মধ্যে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ, জাহান্নামের আগুনকে ওই ব্যক্তির উপরে হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। গুণ কয়টি? 4টি। নরম স্বভাবের হতে হবে, মেজাজ নরম থাকতে হবে, মানুষের সাথে মিশুক হতে হবে, সহজ সরল হতে হবে। এই গুণগুলি যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী ওই ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আর তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে আপনি এখন ভাবুন যে সদাচরণ কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে। সদাচরণ অধিকারী হওয়া আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেখানে জাহান্নামের আগুন হারাম করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে জাহান্নামের আগুন স্পর্শ করছে না। কেন? তার সদাচরণ আছে এই জন্য। মানে সদাচরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মূল্যায়ন করছে, বুঝতে পারলেন? কিন্তু আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 24টি ঘন্টা ফ্রি অক্সিজেন দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছে, অন্যান্য সৃষ্টি জীবের থেকে উত্তম আচার আচরণের অধিকারী করেছে, খাবারের মান উন্নত করে দিয়েছে, বাসস্থান উন্নত করে দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, তারপরেও এত কিছু পাওয়ার পরেও আমরা মানুষ হিসাবে আজকে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ আচরণ করছি। নিজেকে সমাজে মানুষ বলে পরিচয় দিব, প্রতিষ্ঠিত করব, এইটুকু জ্ঞানও আমাদের মাথায় কাজ করছে না এখন। আজকে মানুষ হয়েও তারা মানুষ চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোথায় গেছি আমরা?
আমাদের অবস্থা কি হতে পারে কিয়ামতের মাঠে একটাবার আমরা ভাবছি না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের ক্ষমা করার জন্য পেতে বসে আছেন। আমাদের যত পাপ হয়েছে অতীতে, আমরা যদি আজকে তওবা করে ক্ষমা নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। সূরা ফুরকান ৭০ নম্বর আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, তওবা করার পরে আবার ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে আবার যদি সে সৎ আমল শুরু করে দেয়, ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীতের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অতীতের ভুলগুলো যদি আমরা ক্ষমা করতে পারি, ক্ষমা নিতে পারি, আবার নতুন করে যদি সংশোধন হয়ে জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের যেটা কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুন্নাতে মাসজিদের পুরুষ ও মহিলা মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবার শেষ হাদিস। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফি জান্নাতা গুরাফান, নিশ্চয় জান্নাতে কতকগুলো ঘর রয়েছে। জান্নাতে অসংখ্য ঘর রয়েছে, তার মধ্যে কতকগুলো ঘর রয়েছে এইরকম, জুহুরুহা মিন বুতুনুহা ওয়া বুতুনুহা মিন জুহুরুহা, যে ঘরের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। মানে জান্নাতে অসংখ্য ঘরের মধ্য থেকে এমন কতকগুলো ঘর রয়েছে যেই ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। এরকম উজ্জ্বল চকচকে ঝকঝকে ঘর, সোনা হীরা মাণিক্য দ্বারা তৈরি। আপনি বাইরে যাচ্ছেন, ঘরের ভিতরে সব কিছু দেখতে পাচ্ছেন, আবার ভিতরে আসছেন, বাইরে সব কিছু দেখতে পাচ্ছেন। এইরকম ঘর। একজন পল্লী বেদুইন এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, এত সুন্দর চকচকে ঝকঝকে ঘর, যে ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এই ঘর কার জন্য? সবারই তো আশা, যখন এরকম যখন বলা হবে, ধরলেন এই সমাজের একটা উদাহরণ দিচ্ছি, যখন বলা হবে আজকে 10জন ব্যক্তিকে 10টা মোটরসাইকেল দেওয়া হবে, এই সমাজে 10জন ব্যক্তিকে 10টা মোটরসাইকেল দেওয়া হবে, তোমরা সন্ধ্যার পরে আসিও, এই মসজিদ থেকে ঘোষণা হলো। তো আমার তো মনে হয় বাড়িতে কেউ থাকবে না। কেউ থাকবে কি? থাকবে না, সবাই চলে আসবে। যে 10টা মোটরসাইকেল 10জন পাবে, লোক এসেছে কত? 1000। এমন ঠোঁটকাটা লোক আছে না ভাই? বলেন তো কে 10জন ব্যক্তি পাবে? বলেন তো কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, বলেন একটু। তো ঠিক যখন আল্লাহ রাসূল এরকমভাবে ঘোষণা দিলেন, দেখো ইন্না ফি জান্নাতা গুরাফান, জান্নাতে কতকগুলো ঘর রয়েছে, জাহিরুহা মিন বুতুনুহা ওয়া বুতুনুহা মিন জুহুরুহা, যেই ঘরের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এই ঘোষণা যখন দিলেন, তখন এরকম একজন পল্লী বেদুইন ঠোঁটকাটা ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, এই ব্যক্তি কে? কে পাবে এই ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো লিমান আতাবাল কালামা, এক যার মুখের ভাষা নরম। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল গুণ বলছেন, গুণ। এক কি? মুখের ভাষা নরম। ওয়াতামা তোয়ামা, দুই যে মিসকিনদেরকে খাদ্য দেয়, খাবার খাওয়ায়। কাকে? মিসকিনদেরকে। তিন ওয়াদামা সিয়ামা, যেই ব্যক্তি সিয়াম পালন করে। কোন সিয়াম? রমজানের ফরজ সিয়াম নয়, নফল সিয়াম। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়া নাসু নিয়াম, চার যেই ব্যক্তি সালাত আদায় করে মানুষ যখন ঘুমন্ত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়া নাসু নিয়াম, ওই ব্যক্তির জন্য এই ঘর বরাদ্দ যেই ব্যক্তি রাতে সালাত আদায় করে মানুষ যখন ঘুমন্ত। কয়টি গুণ বলছেন? চারটি। এক যেমন আলানাল কালামা, মুখের ভাষা নরম। দুই আতামা তোয়ামা, যে মিসকিনদেরকে খাদ্য দেয়। তিন আদামা সিয়ামা, যে সিয়াম পালন করে, রমজানের ফরজ সিয়াম নয়, নফল সিয়াম। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়া নাসু নিয়াম, ওই ব্যক্তির জন্য এই ঘর বরাদ্দ যেই ব্যক্তি রাতে সালাত আদায় করে মানুষ যখন ঘুমন্ত। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন এই হাদিস থেকে? একজন ব্যক্তির পক্ষে রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া সহজ। কেন? হজ করে এসেছে, মুরব্বী মানুষ, 2 দিন পর মারা যাবে, বোঝাই পারতেছে, বয়স অনেক হয়ে গেছে। ও কি করছে? সব কিছু বাদ, সারাদিন সারা রাত সালাত আদায় করে। ওই ব্যক্তির পক্ষে সম্ভব দিনে সিয়াম পালন করা। ওই ব্যক্তির পক্ষে সম্ভব যদি ধনী হয়ে থাকে দুস্থ গরিবদের খাবার দেওয়া,
কিন্তু ওই ব্যক্তি যখন যুবক ছিল, টাকার গরম ছিল, রক্তের তেজ ছিল, তখন সে সদাচরণ অধিকারী হতে পারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বাক্য বলেছেন, তখন কি বলেছেন? যে মুখের ভাষা নরম হতে হবে, মানে আচরণ নরম হতে হবে, সুন্দর আচরণ অধিকারী হতে হবে। পরের তিনটি সহজ হলেও প্রথমটি অনেক কঠিন। পরের তিনটি সহজ হলে পরের তিনটি সহজ হলেও প্রথমটি অনেক কঠিন। কারণ ওই সময় মানুষকে কন্ট্রোল করতে পারে না, রক্তের তেজ থাকে, মানুষের উপরে জয়ী হতে চাই, বাহু বলে হোক, মুখের বলে হোক, জন বলে হোক, অথবা অর্থ বলে হোক, যে কোনো মূল্যে মানুষের উপর জয়ী হতে হবে। আর যখন আপনি একজনের উপরে জয়ী হতে যাবেন, সেটা যদি অন্যায়ভাবে হয়, তাহলে আপনাকে বদমেজাজি হতে হবে, না তো সম্ভব নয়, অসম্ভব, কোনোভাবে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, দেখেন আজকের জুমার খুতবা যেটা সামারি, যে সারমর্ম হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস পেশ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত কয়েকটি আয়াত পেশ করলাম, এবং সাহাবী তাবেঈদের কয়েকটি দৃষ্টান্ত দিলাম। এখান থেকে আমরা যারা বুঝতে পারলাম যে মানুষের আচরণের মাধ্যমে, মানুষের স্বভাব চরিত্রের মাধ্যমে মানুষকে সহজে আপন করে নিতে পারে, যেটা টাকা পয়সা দিয়ে সম্ভব নয়, যেটা আপনার অর্থ সম্পদ দিয়ে সম্ভব নয়। শুধু তাই নয়, এই আচরণ ভালো হওয়ার কারণে মানুষকে আপন করা শুধু নয়, আল্লাহর পক্ষ থেকে তার উপরে সর্ব ধরনের রহমত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই ব্যক্তি ওইরূপ নেকি অর্জন করবে, একজন ব্যক্তি দাঁড়িয়ে রাতে সালাত আদায় করলে যত নেকি পায়, একজন ব্যক্তি দিনে শ্যাম পালন করলে যত নেকি পায়, একজন ব্যক্তি সদাচরণ অধিকারী হয়ে তত নেকি পাবে। ওইরূপ একটি ঘর পাবে আল্লাহ রাসূলের ওয়াদা অনুযায়ী, যেই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাচ্ছে, বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে, ওই ঘর ওই ব্যক্তি পাবে যার মুখের ভাষা নরম। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা ভাবুন যে এটা আপনার আমার জীবনে কত গুরুত্ব। কিন্তু আমরা এটা হেলাই খেলায় পার করে দিচ্ছি। আমরা হেলাই খেলায় পার করে দেবো না। আজ থেকে আমাদের প্রথম যেটা পদক্ষেপ হবে, সেটা আগে নিজে সদাচরণ অধিকারী হব, আমার প্রতিবেশী, আমার পরিবার, আমার প্রতিবেশীকে সদাচরণ অধিকারী হওয়ার উপদেশ দিব, যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছে। আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।